ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম, যেই দেশের মানুষ টাকা হওয়া সত্ত্বেও যাকাত দেয় না। কি এরকম টাকাওয়ালা নাই যারা যাকাত দেয় না? আছে। ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম, যাকাত আদায় করে না যারা, টাকা থাকার পরেও যাকাত আদায় করবে না। ইল্লা মুনিউল মাতার মিনাস সামা, আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দেওয়া হয়। নবী বলেন লাউলাল বাহাইম, এরপরেও যেই দেশের মানুষ যাকাত আদায় করে না, ওই দেশের মধ্যে যদি তোমরা বৃষ্টি দেখো তখন বুঝবা আমি আল্লাহ তোমাদের মানুষকে বৃষ্টি দেই নাই, হাইওয়ান জানোয়ার চতুষ্পদ জন্তু যারা আছে তাদের শান্তির জন্য আমি আল্লাহ বৃষ্টি দিয়ে দিলাম, তোমাদেরকে দেই নাই। লাউলাল বাহাইম লাম ইউমতারু, যদি হাইওয়ান জানোয়ার না থাকতো, হাঁসগুলা সাঁতার কাটার মতো প্রাণী না থাকতো, সাপ সাঁতার কাটবে এই প্রাণীগুলা যদি না থাকতো, জলহস্তি পানিতে নাইমা একটু আরাম নেবে এই প্রাণীগুলা যদি না থাকতো, আমি আল্লাহ বৃষ্টি দিতাম না। দেই ওই প্রাণীর কারণে, তোমাদের কারণে দেই নাই। তোমরা যেইভাবে যাকাত দাও না, আমি তো আল্লাহ চাইছি পুরো বৃষ্টি বন্ধ করে দিতে, প্রাণীদের কারণে আমি বৃষ্টি দিচ্ছি। এই গেল 3 নাম্বার অপরাধ। তো যাকাত যারা দেয় না, মনে রাখবেন যাকাত আপনারা যারা আদায় করেন নাই, কিয়ামতের ময়দানে পা থেকে একটা সাপ পেঁচাইতে পেঁচাইতে আপনার এই জায়গায় আসবে। আসার পর বলবে আনা কানজুক আনা মালুক, আমি তোমার সঞ্চিত মাল, আমি তোমার সঞ্চিত সম্পদ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, যারা স্বর্ণ রূপা জমা করে রাখছে, যাকাত দেয় না, স্বর্ণের যাকাত দেয় না, রূপার যাকাত দেয় না, এই স্বর্ণ আর রূপাগুলাকে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুনের মধ্যে গলানো হবে, গলিয়ে এইগুলার মাধ্যমে ছেক দেওয়া হবে। ফাতুকুয়া বিহা, এ আজীব এক শব্দ আল্লাহ বলছে, ফাতুকুয়া বিহা জিবাহুহুম, সূরা তাওবা আয়াত নাম্বার 35। দেখেন তুকুয়া বিহা জিবাহুহুম, তুকুয়া কারে কয় দেখেন, কাওয়ায়াকবি কাইয়ান মানে ইস্ত্রি করা, লন্ডি করা। এই যে দোকানদার লন্ডি করে না, ইস্ত্রি আমরা জামা কাপড় দেই না, এই জামা কাপড় যেটা দিয়ে ডলে এটাকে মিকওয়া বলা হয়, মিকওয়া লন্ড্রি। আল্লাহ বলেন ফাতুকুয়া বিহা, আজীব শব্দ। যে একটু দেখেন তো, আজকে আপনারা ট্রাই করবেন, লন্ডি দোকানে গিয়ে হাতটা রাখবেন আর উনি ওনার স্ত্রীটা আপনার উপরে দিবে। হ্যাঁ, ফাতুকুয়া বিহা জিবাহুহুম, তার কপালের মধ্যে ছেক দেওয়া হবে এইভাবে। যাকাত যে দেয় না, জিবাহুহুম ওয়া জুনুবুহুম, তার পার্শ্বে, ওয়া যুহুরুহুম, তার পিঠে। আল্লাহ 3 অঙ্গের কথা কেন বললেন? কপালের কথা কেন বললেন? পাশের কথা কেন বললেন? পিঠের কথা কেন বললেন? আজীব 3 শব্দ আল্লাহ বলছে। মসজিদুত তাকওয়া জিগাতলার উদ্যোগে আয়োজিত অধ্যকার এই মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, প্রধান আলোচক হযরত মাওলানা আল্লামা হাসান জামিল সাহেব দামাত বারাকাতুহুম, অন্যান্য আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে সূরা শুরার 30 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ বলেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের উপর যেই বিপদ আপদ আপতিত হয়, তোমাদের উপর যেই বিপদ আপদ আসে, ফাবিমা কাসাবাত, এইগুলো তোমাদের হাতের কামাই, তোমাদের নিজেদের কর্মফলের কারণেই তোমাদের উপরে বিপদ আসে। ওয়াফু আন কাসির, অনেকগুলা তো আল্লাহ মাফি করে দেয়, সবগুলোর জন্য তো আল্লাহ ধরেও না। আমাদের উপরে যে গজব আসে, আমাদের কৃতকর্মের কারণেই গজবগুলো আসে, বিপদ আসে, কিন্তু সবগুলা আল্লাহ ধরে না। সবগুলা ধরলে আমাদের খবর আছিল। আল্লাহ অনেকগুলা মাফ করে দেয়, কিছুর কারণে পাকড়াও করে। এই জন্য বর্তমান
যেই যুগে আমরা আছি, এই যুগে চ্যালেঞ্জিং হলো গুনাহ থেকে বেঁচে থাকা। চারদিকে ফিতনা আপনাকে গুনাহের মধ্যে লিপ্ত করতে চাইবে। শয়তান বিভিন্ন পথে দাঁড়িয়ে আপনাকে তার দিকে আহ্বান করতে চাইবে। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। বুখারী শরীফের 6308 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে নবীজির সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটি হাদিস বর্ণনা করেছেন এখানে। একটা নবীজির পক্ষ থেকে, আর একটা উনি নিজের বক্তব্য দিয়েছেন। উভয়টাই বুখারী শরীফের বর্ণনা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবাল। একজন মুমিন তার গুনাহটাকে এমন মনে করবে যেন সে একটা পাহাড়ের নিচে বসে আছে। সে গুনাহকে মনে করবে একটা পাহাড়ের নিচে বসা। ইয়াখাফু আইয়াকা আলাই, এই পাহাড়টা তার উপরে পড়তে পারে। আমাদের উপর যদি কোনো পাহাড় পড়ে আমরা বাঁচবো না, আমরা মরে যাইব। একটা পাহাড় লোড নেওয়ার মতো ক্ষমতা আমাদের কারো নাই। একটা গুনাহকে ইমানদার মনে করবে যে একটা পাহাড় বিশাল, এই পাহাড়টা আমার উপর যে কোনো সময় পড়ে যেতে পারে। তো পাহাড় থেকে যেমন নিজেকে বাঁচানো এটা জরুরি, কারণ পাহাড় আমার উপরে পড়লে আমি নির্ঘাত মারা যাইব। তেমনি ভাবে একটা গুনাহকে মনে করতে হবে বিশাল বড় পাহাড়ের মতো। এই গুনাহটা আমার জিন্দিগিটা শেষ করে দিতে পারে। এই জন্য একজন মুমিন তার একটা গুনাহকে মনে করবে একটা পাহাড়ের মতো। আজকে থেকে কখনো গুনাহ করার আগে আপনি চিন্তা করবেন, আমি যেটা করতে যাচ্ছি এটা তো বিশাল বড় একটা পাহাড়ের মতো। এই পাহাড়ের মতো আমাকে ধ্বংস করে দিতে পারে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ওয়াইনাল ফাজির, একজন পাপাচার বান্দা, ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি। পাপাচার বান্দা গুনাহকে মনে করে একটা মাছির মতো, যে মাছিটা তার নাকের সামনে দিয়ে চলে গেল কোনো ব্যাপার না। পাপাচার বান্দা গুনাহকে মনে করে মাছির মতো। ইমানদার বান্দা গুনাহকে মনে করবে পাহাড়ের মতো। তাহলে ইমানদার আর পাপাচারের মধ্যে গুনাহ করার সময় পার্থক্য হবে, ইমানদার গুনাহ করার সময় ভয়ে ভয়ে থাকবে, মনে হবে একটা পাহাড়। পাপাচার গুনাহ করার সময় কোনো কেয়ার করবে না, গুনাহই মনে করবে না, মনে করবে এটা একটা মাছি আমার নাকের সামনে দিয়ে গেছে, এটা কোনো ব্যাপার না। আল্লাহ আমাদেরকে পাপাচার থেকে বেঁচে থেকে আমরা যেন ঈমানওয়ালা জিন্দেগি যাপন করতে পারি আর গুনাহকে পাহাড়ের মতো মনে করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। তিরমিজি শরীফের 3334 নম্বর হাদিস, 3334 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, কোন বান্দা যখন একটা গুনাহ করে, আমি আপনি আমরা যখন একটা গুনাহ করি, নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। একটা গুনাহ করলে অন্তরে একটা লম্বা কালো দাগ পড়ে যায়। ফাইদা হুয়া নাযাআ ওয়াস্তাগফারা ওয়া তাবা। আপনি গুনাহ করলেন, অন্তরের মধ্যে কালো দাগ পড়ে গেল। এরপর যখন আপনি গুনাহ থেকে ফিরে আসবেন যে আমি আর এটা করব না, আমি ঠিক করিনি কাজটা, সাথে সাথে আপনি ইস্তেগফার পাঠ করলেন, ওয়া তাবা, আল্লাহর কাছে একনিষ্ঠভাবে আপনি তওবা করলেন, আল্লাহ এটা আমার ঠিক হয়নি, আমি অন্যায় করেছি। সুকিলা কলবুহু, তখন আপনার ওই কালো দাগ পড়া অন্তরটা দাগ মুক্ত অন্তর আল্লাহ বানায় দেয়। ফাইন আদা, কিন্তু আপনি যদি ওই গুনাহটা আবার করেন, এক গুনাহ যদি আপনি বারবার করেন, তখন এই বারবার করার কারণে জিদা, ওই দাগটা বারবার করার কারণে এটা বেড়ে যায়। কালো দাগটা বাড়তে থাকে, বাড়তে বাড়তে হাত্তা তা'লু কলবাহ, পুরা কালো দাগ পড়তে পড়তে আপনার পুরা অন্তরটাকে কালো দাগে ঢেকে নেয়, পুরাটা কালো হয়ে যায়। ওয়া হুয়ার রানুল্লাযী যাকারাল্লাহু ফিল কুরআন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। বারবার গুনাহ করতে করতে যখন আপনার অন্তর
কালো দাগের ভিতরে এটা ডুবে যায়, চারপাশে এখন কালো দাগ, পুরাটা কালো। নবীজি বলেন এটাকে বলা হয় মরিচিকা। কি বলা হয়? আর এই মরিচিকার কথাই আল্লাহ কোরআনে বলছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, তাদের কৃতকর্মের কারণে তাদের এই গুনাহগুলো একটা আবরণ হিসাবে তাদের অন্তরকে ঢেকে নিয়েছে। আর এই জাতীয় অন্তরওয়ালার সাথে ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াউমা ইযিন লামাহজুবুন, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের থেকে লামাহজুবুন, তাদের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আড়ালে থাকবেন, তারা যেন আল্লাহকে দেখতে না পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তারা যেন আল্লাহকে দেখতে না পারে, কালো দাগওয়ালা অন্তরগুলা, তাদের থেকে আল্লাহ আড়াল হয়ে যাবেন। বলি নাউজুবিল্লাহ। তো আল্লাহ আমাদের থেকে আল্লাহ আড়াল হবে অথবা আমরা আল্লাহর থেকে আড়াল হব, এটা যেন না হয়। গুনাহমুক্ত জীবন যাপন করার তৌফিক আল্লাহ দান করেন। মুসনাদে আহমদ একটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে আসছে ছোট ছোট গুনাহ আমরা যারা করি, কিছু মনে করি না, এটা কোনো ব্যাপার না। 22,808 নাম্বার হাদিস, 22,808। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুম ওয়া মুহাক্কিরাতিজ যুনুব, তোমরা ছোট ছোট গুনাহ থেকে বেঁচে থাকবা। ফাইন্নামা মাসালু মুহাক্কিরাতিজ যুনুব কামাসালি কওমিন নাযালু বিবাতনি ওয়াদ। নবীজি বলেন, ছোট ছোট গুনাহ তোমরা যারা করো, এই ছোট গুনার দৃষ্টান্ত হলো এমন এক সম্প্রদায়ের মতো, যেই সম্প্রদায় কোথাও গিয়েছে যাওয়ার পর ফাজা আযাবিউদ্দিন ওয়া জাআ বিযাবিউদ্দিন, কোন এক সম্প্রদায় বাগানে গিয়েছে যাওয়ার পর রুটি খাওয়া তাদের প্রয়োজন, এবার রুটি রান্না করার জন্য লাকড়ি সংগ্রহ করা প্রয়োজন। আমি আপনি আমরা 10 জন বাগানের মধ্যে ছড়িয়ে পড়লাম, 20 জন ছড়িয়ে পড়লাম, এক একজন এক একটা লাকড়ি আনলাম। একটা লাকড়ি দেখতে কম, 20টা লাকড়ি একত্রিত করলে কম না বেশি? নবীজি বলেন, লাকড়িগুলা একত্রিত করার পর হাত্তা আমদাজু খুবজাতাহুম, তারা তাদের রুটিগুলা রান্না করতে পারে, কারণ লাকড়ির সংখ্যা এখন বেশি। যেমনি ভাবে অনেকগুলা লাকড়ি একত্রিত করলে আগুন জ্বালানো যায়, রুটি রান্না করা যায়। তুমি ছোট ছোট গুনাহ যখন করতে থাকবা, করতে করতে তোমার গুনাহ এত ব্যাপক হয়ে যাবে, ইউহলিক, এক পর্যায়ে এই গুনাহ তোমাকে ধ্বংস করে দিবে। বলেন নাউজুবিল্লাহ। লাকড়ি একটা একত্রিত করতে করতে একটা একটা 20টা হয়ে যায়, 10টা হয়ে যায়। যেমনি ভাবে একটা লাকড়ি 10 জনে একটা একটা করলে 10টা, বা 20 জনে বা এক সম্প্রদায় এক একটা করলে বিশাল বড় লাকড়ির স্তূপ তৈরি হয়। আমি আপনি ছোট ছোট গুনাহ করতে করতে এটা বিশাল স্তূপ আকার যখন ধারণ করে, আমার আপনার জিন্দিগিটা এই গুনাহ ধ্বংস করে দেয়। নাউজুবিল্লাহ। গুনাহ যখন করতে করতে সমাজের মধ্যে গুনাহ ব্যাপক হয়ে যায়, গজব ব্যাপকভাবে আসে। মুসনাদে আহমদ কিতাবের নাম, হাদিস নাম্বার 26,638 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা যহরাতিল মাআসি ফি কওমিন, কোন সম্প্রদায়ের মাঝে যখন গুনাহ ব্যাপক হয়ে যায়, আম্মাহুমুল্লাহু বিআযাবিন মিন ইনদিহি, আল্লাহর পক্ষ থেকে ব্যাপকভাবে আযাব তাদেরকে গ্রাস করে নেয়। সমাজের মধ্যে এলাকার মধ্যে গুনাহ যখন ব্যাপক হয়ে যায়, এই গুনাহ ব্যাপকভাবে মানুষকে গ্রাস করে নেয়। এক পর্যায়ে এমন হয়ে যায়, মানুষকে যখন আযাব ব্যাপকভাবে গ্রাস করে নেয়, বলেন তো ওই মানুষের মধ্যে, আযাবওয়ালা মানুষের মধ্যে, এলাকার মধ্যে ভালো মানুষ আছে না নাই? সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আমা ফীহিম সালিহুন, তাদের মাঝে কি ভালো মানুষ নাই? নবীজি জবাব দিলেন, বালা, ভালো মানুষ তো আছে তাদের মাঝে, তবে ইউসিবুহুম মা আসাবান নাস, খারাপদের উপর যেই গজব আসবে, ভালো মানুষদের উপরও আসবে গজবটা। নবীজি বললেন, এলাকায় যখন ব্যাপকভাবে গুনাহ ছড়ায় পড়ে, ওই এলাকায় ব্যাপকভাবে গজব আসে। সাহাবারা বললেন, হুজুর তাদের মাঝে কি ভালো মানুষ নাই? নবীজি বললেন, হ্যাঁ ভালো মানুষ আছে তাদের মাঝে, তবে এই ভালো মানুষদের উপরে গজবটা আসে যেটা অপরাধীদের উপরে আসে।
নবীজি বলেন সুম্মা ইয়াসিরুনা ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, কিয়ামতের মাঠে এই ভালো মানুষগুলা খারাপদের থেকে আলাদা হয়ে আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পেয়ে ভালোরা জান্নাতি হয়ে যাবে। কিন্তু গুনাহ ব্যাপকভাবে হয়ে গেলে এলাকার মধ্যে গজব ব্যাপকভাবে আসবে, গুনাহগার এবং ভালো মানুষ যারা সবাইকে ওই আযাব পাকড়াও করবে। করোনা ভাইরাস, ভালো মানুষও মারা গেছে, ঠিক না? তো ভালো মানুষ কত আল্লাহওয়ালা মানুষ মারা গেছে। ওই যে গজব যখন আসবে ভালোদেরকেও ধরে। 5টা অপরাধ আছে যে অপরাধগুলোর মাধ্যমে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবে। কয়টা অপরাধ? 5টা। হাদিসে আছে, ইবনে মাজাহ কিতাবের নাম, হাদিস নাম্বার 4019 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, খামসুন ইযাবতুলিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না। 5টি অপরাধ এবং যে 5টি অপরাধের মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করা হবে। আল্লাহ নবী কয়, আমি আল্লাহর কাছে পানাহ চাই তোমরা যেন এই পরীক্ষার মধ্যে না পড়ো। নবীজি পানাহ চাইছে, কিন্তু আমরা পড়ে গেছি। 1 নাম্বার, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন ক্বাত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজাউল্লাতী লাম তাকুন মাযাত ফি আসলামিহিমুল্লাযীনা মাযাউ। 1 নাম্বার, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন, কোন সম্প্রদায়ের মাঝে যখন অশ্লীলতা ছড়ায় পড়বে, বেহায়াপনা অশ্লীলতা যখন কোন সম্প্রদায়ের মাঝে ছড়িয়ে পড়বে, হাত্তা ইউলিনু বিহা, অশ্লীলতার বেহায়াপনা ছড়িয়ে যাওয়ার পর এই অশ্লীলতা আবার ঘোষণা করবে। খুব ভালো করে এই জায়গাটা শুনেন, অশ্লীলতা ছড়িয়ে পড়ার পর এটা আবার ঘোষণা করবে। ঘোষণা কি করবে? এক তো অশ্লীল কাজ করবে, আবার ঘোষণা করবে। কয়েকদিন আগে আমাদের দেশে অশ্লীল কাজ হয়েছে, আবার ঘোষণা ব্যাপকভাবে, আবার প্রশংসিত হয়েছে। তো নবীজি বলেন, অশ্লীলতা যখন ছড়ায় পড়বে, হাত্তা ইউলিনু বিহা, আবার ঘোষণা করবে যে তিনি আমাদের সম্মানিত একজন মেহমান, এই মেহমানকে আমাদের সম্মান করা দরকার। হ্যাঁ, অশ্লীল কাজ যে করে তাকে মেহমান বলা এবং তাকে সম্মান করার কথা বলা। তো নবীজি বলেন, শুধু তাই না, এই অশ্লীলতাকে সাপোর্ট করে এটা আবার ছড়িয়ে আবার ঘোষণা করবে, এটা কোনো ব্যাপার না। তো নবীজি বলেন, অশ্লীল কাজ করবে কয়েকজন। আমরা যারা আছি আমরা বাধা দেই নেই, আমরা ভালো মানুষ দাবি করি নিজেদেরকে, মসজিদুত তাকওয়ায় নামাজ পড়লাম, বাধাও দেই নেই। তো নবীজি বলেন, ইল্লা ফাশা ফীহিমুত তাউন, ওই সম্প্রদায়ের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন প্লেগ রোগের মতো মহামারী রোগ আল্লাহ দিয়ে দিবেন। এরপর আল্লাহ নবী বলেন, ওয়াল আওজাউল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিমুল্লাযীনা মাযাউ, এমন এমন নতুন নতুন রোগ আল্লাহ দিয়ে দিবে যে রোগ অতীতের কাউকে আল্লাহ দেয় নাই, এমন রোগ ওই জনগণকে আল্লাহ দিয়ে দিবেন। এই যে দেখেন কত রোগ এখন আমরা নাম শুনতেছি, করোনা, এরপরে যেন কি ওমিক্রন, আরো কত কিছু আসবে, হেলেনা, ধুলেনা, মাতেনা, কথা কয় না, কত নাম আসবে, নার্গিস, সিডর, কত গজবের নাম আসবে। নবীজি বলেন, আগে যেইগুলা ছিল না, এই গজব আল্লাহ পাক রব্বুল আলামিন দিবে। এজন্য মনে রাখবেন, করোনা ভাইরাস তো আল্লাহ উঠায় নিতে চায়। অন্য সম্প্রদায়ের কথা চিন্তা করেন, যাদের মাঝে গজবের মাত্রা ছিল 7 দিন, কারো গজবের মাত্রা আরো বেশি, কারো কম, 7 দিন, 3 দিন, 1 দিন, এত বেশি পরিমাণে গজবের মাত্রাটা স্থায়ী হয় নাই। অথচ আমাদের উপর কতটা নারাজ আল্লাহ, যে এই গজব কতটা স্থায়ী হচ্ছে আপনি দেখেন। কিন্তু আমরা অপরাধ ছাড়ছি না, বরং আমাদের ভাবসাব এমন যে করোনা না, আরো ভয়ঙ্কর কিছু আসলেও সমস্যা নাই, আমরা ঘোষণা করে করে গুনাহ করব, দেখি আল্লাহ কিভাবে আটকায়। এই হালাত চলতেছে আমার। কি বড় ভয়ঙ্কর গজব থেকে আমরা উঠলাম, কিভাবে আমাদের দেশে অপরাধ সংগঠিত হয়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এমন অপরাধ হবে যেই অপরাধের কারণে এলাকার মধ্যে এমন গজব আসবে, ওয়াল আওজাউল্লাতী লাম তাকুন মাযাত ফি আসলাফিহিমুল্লাযীনা মাযাউ, এমন অপরাধ হবে যে অপরাধের কারণে এমন গজব আল্লাহ দিয়ে দিবেন যে গজব অতীতের কাউকে আল্লাহ দেয় নাই। 1 নাম্বার জানতে পারলাম, যেই সম্প্রদায়ের মাঝে গুনাহ ব্যাপকভাবে প্রকাশ্যে হয়ে যায়, ওই সম্প্রদায়ের মাঝে আল্লাহ এমন গজব দেয় যে গজব আল্লাহ অতীতের কাউকে দেয় নাই। 2 নাম্বার, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়ালা ওয়াল মিজান, যেই সম্প্রদায়ের মাঝে মাপে ওজনে কম দেওয়া হয়, মাপে কম দেয়, ওজনে কম দেয়, এই অপরাধ আমাদের মাঝে আছে?
নবী বলেন যে সম্প্রদায়ের মাঝে মাপে কম দেওয়া হয়, ওজনে কম দেওয়া হয়, এই সম্প্রদায়কে আল্লাহ 3টা গজব দিবেন। 1 নাম্বার ইল্লা উখিযু বিসসিনিন, আল্লাহ তাদেরকে দুর্ভিক্ষের গজব দিবেন, না খাওয়া মারবে। এই না খাওয়ানোর কয়েকটা অর্থ। তেলের দাম এত বাড়বে মানুষ কিনতে পারবে না, চাউলের দাম এত বাড়বে মানুষ কিনার সাধ্যের বাইরে চলে যাবে, এটাও না খাওয়ানোর গজব। ইল্লা উখিযু বিসসিনিন, মাপে কম দিবে যে জনগণ, ওজনে কম দিবে যে জনগণ, ওই সম্প্রদায়কে আল্লাহ খাদ্যের অভাব দিবে। আমাদের দেশে রাষ্ট্রীয় আইন হওয়া দরকার যে মাপে ওজনে যেই মার্কেটে যে কম দিবে কানে ধরে তাকে শাস্তি দেওয়া হবে, আইন হতে হবে, কারণ তাদের কারণে মানুষ না খায় মরবে। 1। 2 নাম্বার ওয়াশিদ্দাতিল মাউনা, আল্লাহ তাদেরকে কঠিন আযাব দিবে, অন্যান্য আরো আযাব, অর্থনৈতিক গজব। 3 নাম্বার ওয়াজাউরিস সুলতানি আলাইহিম, মাপে যেই দেশের মধ্যে কম দেয় ওই দেশের শাসক জনগণের উপর জুলুম করবে, এটা 3 নাম্বার গজব। এটা কয় নাম্বার? 3 নাম্বার। 1 নাম্বার মাপে যদি কম দেয় 1 নাম্বার গজব, না খাওয়ায় আল্লাহ তাদেরকে মারবে। 2 নাম্বার গজব অর্থনৈতিক গজব, অভাব অনটন তাদের মাঝে দেখা দিবে। 3 নাম্বার তাদের শাসক আল্লাহ জনগণের উপর চাপায়া দিবে, শাসক জনগণের উপর জুলুম করবে। কেন? যদি মাপে কম দেওয়া হয়। তাহলে 2 অপরাধ জানলাম। প্রথম অপরাধ, প্রকাশ্যে ঘোষণা দিয়ে গুনাহ করলে এমন এমন গজব আল্লাহ দিবে যে গজবের নাম অতীতের উম্মত শুনে নাই, যেমন আমরা নতুন নতুন শুনতেছি। 2 নাম্বার, মাপে যদি কম দেওয়া হয় আল্লাহ 3টা গজব দেয়। 1 নাম্বার খাদ্যের অভাব, 2 নাম্বার অর্থনৈতিক অভাব, আরো অনেক ভয়ঙ্কর আযাব, 3 নাম্বার আল্লাহ ওই দেশের শাসককে জনগণের উপর চাপায়া দিবে, জনগণের উপর অত্যাচার করবে। এই গেল 2 নাম্বার অপরাধ। অপরাধ নাম্বার 3, ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম, যেই দেশের মানুষ টাকা হওয়া সত্ত্বেও যাকাত দেয় না। কি এরকম টাকাওয়ালা নাই যারা যাকাত দেয় না? আছে। ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম, যাকাত আদায় করে না যারা, টাকা থাকার পরেও যাকাত আদায় করবে না। ইল্লা মুনিউল মাতার মিনাস সামা, আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দেওয়া হয়। নবী বলেন লাউলাল বাহাইম, এরপরেও যে দেশের মানুষ যাকাত আদায় করে না ওই দেশের মধ্যে যদি তোমরা বৃষ্টি দেখো তখন বুঝবা আমি আল্লাহ তোমাদের মানুষকে বৃষ্টি দেই নাই, হাইওয়ান জানোয়ার চতুষ্পদ জন্তু যারা আছে তাদের শান্তির জন্য আমি আল্লাহ বৃষ্টি দিয়ে দিলাম, তোমাদেরকে দেই নাই। লাউলাল বাহাইম লাম ইউমতারু, যদি হাইওয়ান জানোয়ার না থাকতো, হাঁসগুলা সাঁতার কাটার মতো প্রাণী না থাকতো, সাপ সাঁতার কাটবে এই প্রাণীগুলা যদি না থাকতো, জলহস্তি পানিতে নাইমা একটু আরাম নেবে এই প্রাণীগুলা যদি না থাকতো, আমি আল্লাহ বৃষ্টি দিতাম না। দেই ওই প্রাণীর কারণে, তোমাদের কারণে দেই নাই। তোমরা যেইভাবে যাকাত দাও না, আমি তো আল্লাহ চাইছি পুরো বৃষ্টি বন্ধ করে দিতে, প্রাণীদের কারণে আমি বৃষ্টি দিচ্ছি। এই গেল 3 নাম্বার অপরাধ। তো যাকাত যারা দেয় না, মনে রাখবেন যাকাত আপনারা যারা আদায় করেন নাই, কিয়ামতের ময়দানে পা থেকে একটা সাপ পেঁচাইতে পেঁচাইতে আপনার এই জায়গায় আসবে, আসার পর বলবে আনা কানজুক আনা মালুক, আমি তোমার সঞ্চিত মাল, আমি তোমার সঞ্চিত সম্পদ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, যারা স্বর্ণ রূপা জমা করে রাখছে, যাকাত দেয় না, স্বর্ণের যাকাত দেয় না, রূপার যাকাত দেয় না, এই স্বর্ণ আর রূপাগুলাকে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুনের মধ্যে গলানো হবে, গলিয়ে এইগুলার মাধ্যমে ছেক দেওয়া হবে। ফাতুকুয়া বিহা, আজীব এক শব্দ আল্লাহ বলছে, ফাতুকুয়া বিহা জিবাহুহুম, সূরা তাওবা আয়াত নাম্বার 35। দেখেন তুকুয়া বিহা জিবাহুহুম, তুকুয়া কারে কয় দেখেন, কাওয়ায়াকবি কাইয়ান মানে ইস্ত্রি করা, লন্ডি করা। এই যে দোকানদার লন্ডি করে না, ইস্ত্রি আমরা জামা কাপড় দেই না, এই জামা কাপড় যেটা দিয়ে ডলে এটাকে মিকওয়া বলা হয়, মিকওয়া লন্ডি। আল্লাহ বলেন ফাতুকুয়া বিহা, আজীব শব্দ, যে একটু দেখেন তো আজকে আপনারা ট্রাই করবেন, লন্ডি দোকানে গিয়ে হাতটা রাখবেন আর উনি ওনার স্ত্রীটা আপনার উপরে দিবে। হ্যাঁ, ফাতুকুয়া বিহা জিবাহুহুম, তার কপালের মধ্যে ছেক দেওয়া হবে এইভাবে, যাকাত যে দেয় না। জিবাহুহুম ওয়া জুনুবুহুম, তার পার্শ্বে,
ওয়া যুহুরুহুম, তার পিঠে। আল্লাহ তিন অঙ্গের কথা কেন বললেন? কপালের কথা কেন বললেন? পাশের কথা কেন বললেন? পিঠের কথা কেন বললেন? আজীব তিন শব্দ আল্লাহ বলছে। যাকাত যারা যাকাত দেয় না, এক নাম্বার তারা কপাল কুঁচকায়, আমার টাকা দিব না, তাই কপাল। দুই নাম্বার, যাকাত দাতার কাছে যখন যাকাত চাইবেন, এ আপনারে প্রথমে তো কপাল কুঁচকাবে, এরপর আবার যদি বলেন স্যার এটা তো দেওয়া উচিত, দেওয়া দরকার, এটা তো না দিলে ঠিক না, তখন আপনারা আস্তে ধীরে এই পার্শ্ব দেখাবে, আরে যাও তো। এই জন্য আল্লাহ দুই নম্বরে বলছে পার্শ্ব। আবার চাইবেন তিন নম্বরে পিঠ দেখায় বলবে যাও, তাই তিন অঙ্গের কথা বলছে। মানে বাকি অঙ্গ বাদ না, তিন অঙ্গ সাধারণত টাকাওয়ালারা দেখায়, তাই তিন অঙ্গের কথা বলছে আল্লাহ। দিবে তো সব জায়গায় সেট। ফাতুখওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহর পক্ষ থেকে বলা হবে নাও, মা কানাসতুম লিআনফুসিকুম, খাও খাও, এটাই তোমরা কামাই করেছিলে, এখন খাও, এখন তোমরা খাও। এই খাও মানে ভালো খাওয়া না, এটা গজব, এই শাস্তি আপনাকে দেওয়া হবে। তো সাপ আপনার এই জায়গায় এসে বলবে আমি তোমার মাল, আমি তোমার সঞ্চিত সম্পদ। আল্লাহ যারা যাকাত অতীতে দেন নাই, তাদের বকেয়া জাকাত গুলা আদায় করার তৌফিক দান করেন। সামনের থেকে যেন সবাই জাকাত আদায় করতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। এগুলো তিন নাম্বার অপরাধ। অপরাধ নাম্বার 4, ওয়ালাম ইয়ামকুযু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলি, যেই সম্প্রদায় আল্লাহর সাথে ওয়াদা করেছে, অঙ্গীকার করেছে, যেই বিষয়গুলা নবীর সাথে অঙ্গীকার করেছে, যেই বিষয়গুলা, ওই বিষয়গুলা যারা আদায় করে না। আল্লাহর সাথে আমরা ওয়াদা করেছি, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিছে, আল্লাহ আমরা ওয়াদা করেছি, আল্লাহ আর তার নবীর সাথে সব যা যা বলবে আমরা করব। নবীর সাথে আল্লাহর সাথে আমরা ওয়াদাবদ্ধ ইসলামে ঢুইকা, যে আল্লাহ আপনি যা বলবেন তা মানবো, নবী যা বলছে তা মানবো। আল্লাহর সাথে আপনি ওয়াদাবদ্ধ, আপনি সুদ খাবেন না, নবী আপনাকে জানায় দিছে আপনি সুদি কারবার করবেন না। এই ওয়াদা যা যা যত ওয়াদা করছেন, আপনি ওয়াদা ভঙ্গ করতেছেন। বলেন আমাদের দ্বারা কি 1-2টা ওয়াদা ভঙ্গ হয় না? অসংখ্য অগণিত, অসংখ্য অগণিত। তাহলে এই অপরাধের কারণে কি হবে? এই জায়গাটা মন দিয়ে শোনেন, এটার শাস্তি কি? ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম, ওই জাতির উপর আল্লাহ দুশমনকে শত্রু হিসাবে চাপায়া দেয়। দুশমনকে ওই দেশের শত্রু হিসাবে চাপায়া দেওয়ার পর ফাখাযু মা ফি আইদিহিম, তোমাদের হাতের সম্পদগুলো ওই দুশমন নিয়ে নিবে। তোমাদের সম্পদ দুশমন নিবে। তোমরা মুসলমান, আমি আল্লাহর সাথে ওয়াদা করছো, নবীর সাথে ওয়াদা করছো, একের পর এক তোমরা অপরাধ করতেছো, তখন আমি দুশমনকে তোমাদের উপর চাপায় দিব, ওই দুশমন তোমাদের সম্পদ নিয়ে যাবে। এই কথা গবেষণা করেন রাতে শুয়া শুয়া, এটা কি বুঝাইতে চাইতেছে? দুশমন আমাদের উপর চেপে বসবে, আমাদের দামি দামি সম্পদ দুশমন নিবে। কে নিবে? হ্যাঁ, খোঁজেন দেখেন, এরকম দুশমন নেয়নি। কথা কি বুঝে আসছে? চাপাই দিবে, দুশমনকে আল্লাহ শত্রু বানাবে। এই দুশমন আপনার মূল্যবান দামি সম্পদ নিবে। বিসমিল্লাহ। 5 নাম্বার অপরাধ, ওয়ালাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ, যেই দেশের শাসক আল্লাহর কোরআন অনুযায়ী ফয়সালা করবে না, বিচার আল্লাহর কোরআন অনুযায়ী করবে না, যেই দেশের শাসক ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করবে না, ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম বাসাহুম বাইনাহুম, আল্লাহ তাদের আপোষের মধ্যে যুদ্ধ লাগায়া দিবে। আপোষের মধ্যে আল্লাহ যুদ্ধ লাগায়া দিবে। এই জন্য আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে 3টা জিনিস চাইছিল, আল্লাহ 2টা দিছে, একটা দেয় নাই। মুসলিম শরীফের 472 নাম্বার, মুসলিম শরীফের 7152 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলিয়া নামক জায়গা থেকে আসছে। আসার পর ফাম্মার রবি মসজিদি বনি মুআবিয়া, এমন একটা মসজিদ, নাম মসজিদে বনি মুআবিয়া, এটা সামনে দিয়ে নবী গেলেন। যাওয়ার সময় দাখালা, মসজিদে প্রবেশ করলেন, সাল্লা ফীহি রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়লেন, দাআ রাব্বাহু তাবিলা, লম্বা দোয়া করলেন। সাহাবাদের দিকে ফিরলেন, ফিরার পর বললেন সালতু রাব্বি সালাসা আতানি সিনতাইনি ওয়া মানানি ওয়াহিদা, আমি আল্লাহর কাছে 3টি জিনিস চাইলাম, আল্লাহ 2টি দিয়েছেন, একটি দেয় নাই। 1 নাম্বার সালতু রাব্বি আল্লাহ ইউহলিকা উম্মতি বিসানা, আমি আল্লাহর কাছে বললাম আল্লাহ আমার উম্মতকে আপনি না খাওয়ায়া একবারে সবাইরে ধ্বংস করে দিয়েন না। পুরা দুনিয়ার মানুষ একসাথে না খেয়ে মারা যাবে এমনটা হবে না, এ কথা নিশ্চিত থাকেন। হ্যাঁ, কিছু জনপদ না খেয়ে মারা যাবে, এই গজব আল্লাহ দিবে। পুরা দুনিয়ার উম্মত না খেয়ে মারা যাবে এমনটা হবে না, এটা নবী বলে গেছে আল্লাহর কাছে, আল্লাহ কবুল করছে। ওয়াসালতু রাব্বি আল্লাহ ইউহলিকা উম্মতি বিল গরাক, আমি আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ আমার উম্মতকে একবারে ফেরাউন বাহিনীর মতো আপনি ডুবায়া মারবেন না।
আতানিহা, আল্লাহ এই দোয়াটা কবুল করে নিয়েছেন। আমাদের এই উম্মত একবারে ডুবে সবাই মারা যাবে না। 3 নাম্বার আমি দোয়া করলাম, সালতু রাব্বি আল্লাহ ইয়াজআলা বাসাহুম বাইনাহুম, আল্লাহ আমার উম্মতের মাঝে আপনি এক দল আরেক দলের উপর চাপায়া দিয়েন না, যুদ্ধ বাধায়া দিয়েন না। মানা আনিহা, আল্লাহ এটা আমার দোয়া কবুল করে নাই, তাই তো বর্তমানে দেশে দেশে যুদ্ধ। ওই যে এটা কবুল হয় নাই, এই জন্য যুদ্ধ। তো এই জন্য মনে রাখবেন, 5 নাম্বার যে অপরাধটা, কোরআন অনুযায়ী যদি শাসন ব্যবস্থা না হয়, কোরআন অনুযায়ী যদি বিচার না হয়, ইনসাফের সাথে যদি বিচার না হয়, তো এই দেশের মানুষকে মানুষের সাথে আল্লাহ লাগায় দিবে। এক মানুষ আরেক মানুষের সাথে শত্রুতা করবে, মুসলমান মুসলমানের সাথে শত্রুতা করবে এই অপরাধের কারণে। আল্লাহ আমাদের সকলকে যেই কোনো ধরনের গুনাহ অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। মুসলিম শরীফের 5018 নাম্বার হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لعن الله, আল্লাহ ওই ব্যক্তিকে অভিশাপ দেয়, মান লাআনা ওয়ালিদা, যেই ব্যক্তি তার পিতা মাতারে অভিশাপ দেয়। কোন ব্যক্তি তার পিতা মাতারে অভিশাপ দেয়, মা বাবারে কয় আপনারা মইরা যেতে পারেন না, আপনাদের মতো মা বাবা দরকার নেই। লাআনাল্লাহু মান লাআনা ওয়ালিদা, পিতা মাতাকে যেই ব্যক্তি অভিশাপ দেয় তাকে আল্লাহ অভিশাপ দেয়। 2 নাম্বার লাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, ওই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেয় যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে পশু জবাই করে। যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে পশু জবাই করে, খুব মন দিয়ে শুনেন এই জায়গাটা, যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে পশু জবাই করে তার উপরে আল্লাহ অভিশাপ দেয়। বুখারী শরীফের 7520 নাম্বার হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে প্রশ্ন করলেন, আইয়ু যামবি আযম ইনদাল্লাহ, হুজুর আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ কোনটা? নবীজি জবাব দিলেন, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, তুমি আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব সাব্যস্ত করা অথচ আল্লাহ তোমাকে বানাইলেন। আল্লাহর সাথে শিরিক করা,